চল প্রিয়াঙ্কা। হাত ছাড়, হাত ছাড়ান না। কোথায় নিয়ে যাবি আমাকে? কথা বলার সময় নাই, চল। বিয়ে না করা পর্যন্ত আমি তোর সাথে কোথাও যাব না। অসময়ে পেঁচাল পারিস না তো। তুই জানোস না গাজী আর আমার দলের মধ্যে ক্যাচাল চলতেছে। গাজী আমারে না পাইলে তোরে হিট করব। আমি চাই না আমার জন্য তোর কিছু হোক। চল আমার সাথে। মিথ্যে কথা বলে তুই প্রিয়াঙ্কাকে বোঝাতে পারবি না। এই তোর মাথা শুয়ে কইতেছি প্রিয়াঙ্কা, আমি যা কইতাছি তা সব সত্যি। তোর ভুয়া কসমের উপর আমার বিশ্বাস উঠে গেছে। আজ বাইচা গেলে পরের বার দেখা হইলে বুঝবি নিশ্চিত আজরাইলের সাথে দেখা হইছে। প্রিয়াঙ্কা চল, আজ থেকে তোর এখানে থাকতে হইব। থাকতে পারি, তাহলে কাজী ডেকে তোকে এক্ষুনি আমাকে বিয়ে করতে হবে। দেখ প্রিয়াঙ্কা, ওই শব্দটা যদি আরেকবার উচ্চারণ করস তাইলে কিন্তু আমি তোরে এক গুলিতে খালাস করে দেব। কর না, কর। তোকে কে বারণ করেছে? তোর পিস্তলের গুলিতে আমার মরেও সুখ। প্রিয়াঙ্কা। আন্না ভাই, তোমরা কি শুরু করলে? রাশা, তুই ওরে বোঝাতো আমি ওর ভালোর লিগে ওর সাথে বিয়ে শাদী করবার চাই না। আরো দিনের মধ্যে আল্লাহ 30 দিন খালি বিয়া বিয়া করে। কি আছে বিয়ের মধ্যে? কি আছে বিয়ের মধ্যে? তুমি কি ওনাকে ভালোবাসো আন্না ভাই? আরে বাসি বাসি, তাতে কি? যদি ভালোই বাসো তাহলে ওনাকে স্ত্রীর মর্যাদা দিতে তোমার বাধা কোথায়? ইয়েস, কারেক্ট। এই কথাটাই আমি ওকে বোঝাতে পারি না ভাই। আপনি আপনার ভাইকে বোঝান। যা বাবা, আমি কারে কি বোঝাই? রাশা, তুই এসব কি কোস? আরে আমার জীবনে কি কোনো নিরাপত্তা আছে? 6 মাস থাকি জেলে, আবার 6 মাস বাইরে। ওর দায়িত্ব নিমু কেমনে? না না, আমি সংসার করতে পারব না। মৃত্যু একদিন আসবেই, কিন্তু যতদিন বাঁচবে ততদিন যদি ভালোবাসার মানুষকে পাশে নিয়ে বাঁচো তাহলে অসুবিধা কোথায়? আমার ভালোবাসা আজ আমার পাশে নেই। আমি জানি কি কষ্ট আমার বুকে। আমি জানি আপনজন ছাড়া বেঁচে থাকার কষ্ট কি। ভুল তুমি করো না আন্না ভাই। তুমি তোমার প্রিয়াঙ্কাকে আপন করে নাও, বিয়ে করো তাকে, সার্থক করো তোমার ভালোবাসাকে। রাশা, তুই কইতাছস? হ্যাঁ আন্না ভাই, দুদিনের এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ভালোবাসার মধ্যেই বেঁচে থাকো। কি রে, আমার লোকে ঘর বাঁধবি? বাঁধবো।
বল গাজী কোথায়? জানি না। গাজী কোথায় বল? আমি জানি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি না এলে ওরা আমাকে খুন করে ফেলতো। আপনি কে? আপনি? ওরা আপনাকে কেন মারতে চায়? আমি কিছুই জানি না ওরা আমাকে কেন মেরে ফেলতে চায়। ওরা আমার বাবা মাকে মেরে ফেলেছে। আমি জানি না আমরা ওদের কি করেছি। প্লিজ আমাকে বাঁচান, প্লিজ বাঁচান আমাকে। কাল্পনিক তানিয়ার ছবি আঁকতে গিয়ে আমি কি করলাম? আমি কি করে ওকে বলবো যে আমার আঁকা ছবির জন্যই আজ ওর এই ভয়ঙ্কর পরিণতি? আজ আপনার জন্য আমি বেঁচে গেলাম, কিন্তু আগামীকাল কি হবে আমি তার কিছুই জানি না। আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। যা হবার তা হয়ে গেছে, কেঁদে কোনো লাভ নেই। কিন্তু নিজেকে যে আমি বোঝাতে পারছি না। নিজেকে আজ বড় হতভাগী মনে হচ্ছে, বারবারই মনে হচ্ছে আমার বেঁচে থেকে কি লাভ। এই কলঙ্কিত জীবন নিয়ে আমি কোথায় যাব? কার গলগ্রহ হয়ে বাকি জীবন কাটাবো? আমি কি করলাম? নূপুরকে বাঁচানোর জন্য কাল্পনিক ছবি এঁকে আমি যে সোনালীর জীবনটা নষ্ট করে দিই। আমার জন্য আজ সোনালী অসহায় একদিন। আমার জন্য সোনালী আজ ইসলামের আক্রোশের শিকার। তুই কেন দোষী হবি রাশা? আরে দোষী হইল আমার বস। শালার এত আছে তারপর পেট ভরে না, সব চাই সব চায়। ওই শালাই তো সোনালীর বাপ মায়ের খুন করাইছে। কিন্তু আমার ছবি না হলে তো ওরা সোনালী পর্যন্ত পৌঁছাতে পারতো না। সোনালীর চোখের পানি অ্যাসিডের মতো আমার সমস্ত শরীর পুড়িয়ে দিচ্ছে। ওর তিরস্কারের তীর আমাকে বিদ্ধ করছে বারবার। বারবার নিজেকে বড় ছোট মনে হচ্ছে। আমি কি করলাম? আমি কি করলাম? আন্না ভাই, যা হইছে তা নিয়ে আফসোস করে কি লাভ? সামনে কি করবি সেটা ভাব। মেয়েটা কই যাইব, কার কাছে যাইব? গাজীর গ্রুপ যখন ওর ঠিকানা একবার পাইছে তখন চীনা যোগের মতো ওর পিছে লাগবো। কোনোখানে মেয়েটারে শান্তিতে থাকবার দিব না। জানি সবই, কিন্তু আমি কি করব? একটা কাম কর, তুই মেয়েটারে বিয়ে করে ফেলা। এসব কি বলছো না ভাই? হ্যাঁ, নূপুর তো আর তোর জীবনে ফিরাইব না। নূপুরের জায়গায় সোনালীরে নিয়ে তুই নতুন করে জীবন শুরু কর। সোনালী তোর পাশে থাকলে নিরাপদে থাকবো, আর আর তোর জীবনের কষ্ট কিছুটা হইলে কমবো। কিন্তু তাই বলে বিয়ে? না না। না কেন? নূপুরের কথা মনে কইরা বাকি জীবন নষ্ট কইরা কি লাভ? আজ যদি ইসলাম বা গাজীর হাতে মারা যায়, নিজেরে তুই জীবনে ক্ষমা করতে পারবি?